চার দাগের প্রথম প্রশ্নটা বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল কত। তাহলে আসলটাকে যদি আমরা পি ধরে নিই তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু 1+5/100 মাইনাস পি ইকুয়াস টু 615। সব বৃদ্ধিমূল থেকে আসলটা বাদ দিলে তবে আমাদের সুদটা হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে 5 দিয়ে 100কে কাটলে 1/20 হয়ে যাবে। তাহলে পি ইন্টু আমরা এটাকে লসাগু করে লিখতে পারি 21/20 স্কোয়ার মাইনাস পি ইকুয়াস টু 615। তাহলে এখানে এটাকে স্কোয়ার করলে কী হবে, পি ইন্টু 441/400 হবে মাইনাস পি ইকুয়াস টু 615। এবার পিটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কী হবে, 441/400 মাইনাস 1 ইকুয়াস টু 615। এখানে কী হবে, তাহলে এটাকে আমরা লসাগু করলে দাঁড়াবে পি ইন্টু 441 মাইনাস 400/400 ইকুয়াস টু 615। আমরা এখান থেকে 441 থেকে 400কে বাদ দিলে আমরা লিখতে পারি পি ইন্টু 41/400 ইকুয়াস টু 615, বা পি এর মানটা কী হবে 615 ইন্টু 400/41 হয়ে যাবে। তাহলে এবার 41 দিয়ে যখন এটাকে আমরা কাটবো তখন হবে 15 দিয়ে 400কে গুণ করলে হবে 6000, অর্থাৎ পিটাকে আমরা আসল ধরেছি, আসল তাহলে কত হচ্ছে 6000 টাকা। 2 নম্বর প্রশ্নে বলেছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে মোট লাভ কত হয়েছিল। তাহলে আমরা কি জানি, মূলধনের যে লাভ মূলধনের যে অনুপাত সেটাই লাভের অনুপাত হয়ে থাকে। তাহলে আমরা যদি ধরে নিই এটাই লাভের অনুপাত 3:8:5, তাহলে আমরা লিখতে পারি যে তিনজনের লাভ যথাক্রমে হচ্ছে 3x, 8x এবং 5x টাকা, এটা ধরে নিচ্ছি আমরা। তাহলে মোট লাভ কত হবে, এইগুলোর সমষ্টি হবে, অর্থাৎ 3x + 8x + 5x ইকুয়াস টু 16x টাকা হবে। তাহলে প্রশ্ন অনুসারে কী হবে, তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম কার, প্রথম ব্যক্তির। তাহলে তৃতীয় ব্যক্তির লাভ কত ছিল 5x, তার থেকে আমরা 3x মাইনাস করবো ইকুয়াস টু 60 হয়ে যাবে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কী লিখবো, 5x - 3x ইকুয়াস টু 60, বা 2x ইকুয়াস টু 60, অর্থাৎ 5x থেকে 3x বাদ দিলে 2x হবে। তাহলে x এর মানটা কত হবে, 60কে 2 দিয়ে ভাগ করলে 30 হয়ে যাবে। তাহলে মোট লাভ কত হয়েছে আমাদের, মোট লাভ হচ্ছে 16x। তাহলে আমরা কী করবো, 16কে 30 দিয়ে গুণ করবো x এর মানটা, তাহলে হবে 480 টাকা মোট লাভ। 3 নম্বর প্রশ্নে বলেছে ax² + bx + 35 ইকুয়াস টু 0 সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a ও b এর মান কত হবে। দেখো এখানে যেহেতু বলেছে বীজদ্বয় -5 ও -7, প্রথমে আমরা কী করবো, -5 বসিয়ে আগে মানটা বের করব। তাহলে একটি বীজ যখন -5 তখন আমরা লিখতে পারি a ইন্টু -5 এর স্কোয়ার প্লাস b ইন্টু -5 প্লাস 35 ইকুয়াস টু 0। তাহলে এখানে কী হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 25a মাইনাস এখানে প্লাসে মাইনাসে -5b প্লাস 35 ইকুয়াস টু 1 নং সমীকরণ। পরে আমরা -7টা বসাবো আবার। তাহলে -7টা বসিয়ে আমরা এখানে কি পাবো, তাহলে এখানে -7 এর স্কোয়ার হয়ে যাবে a ইন্টু -7 স্কোয়ার প্লাস b ইন্টু -7 প্লাস 35 ইকুয়াস টু 0। তাহলে এখানে কত হবে, 49a - 7b প্লাস 35 ইকুয়াস টু 0। এটা আমরা 2 নম্বর সমীকরণ রেখে দিলাম। এখন আমরা যে কোনো একটা মান a না হলে b এর মানটা সমান করব। তাহলে আমরা এখানে দেখো আমরা b এর মানটাকে সমান করছি, তাহলে আমরা 1 নং সমীকরণকে 5 দিয়ে গুণ 7 দিয়ে গুণ করব, কারণ এখানে আছে দেখো 5b আছে, 5b, তাহলে আমরা 7 দিয়ে গুণ করতে 35b হয়ে যাবে। আর এখানে 2 নম্বর সমীকরণে দেখো 7b আছে, তাহলে এটাকে আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে হয়ে যাবে 35b। তাহলে আমরা দেখো 1 নং সমীকরণে 7 দিয়ে এবং 2 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করে পাই। এখানে গুণ করলে 1 নং সমীকরণটা হবে 175a - 35b প্লাস 245 ইকুয়াস টু 0, যেটা আমরা 3 নং সমীকরণ রেখে দিচ্ছি। আর 2 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করলে পাবো 245a - 35b প্লাস 175 ইকুয়াস টু 0, এটা আমরা 4 নং সমীকরণ রেখে দিলাম। এখন আমরা কি করব, 3 নং সমীকরণ থেকে 4 নং সমীকরণকে বিয়োগ করে দেবো। বিয়োগ করলে দেখো -35b আর এখানে -35b যেটা হয়ে যাবে প্লাস, আমরা বিয়োগ করলে এটা কেটে যাবে এই দুটো সংখ্যা। তাহলে এখানে কি পাবো, এইটা মাইনাস হয়ে গেল। তাহলে 245 থেকে 175 বিয়োগ করলে হবে 70, এখানে হবে 245 থেকে 175 বাদ দিলে এখানে হয়ে যাবে +70 ইকুয়াস টু 0। এবার -70 ইকুয়াস টু এটা কী হবে, +70টা এদিকে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে -70a ইকুয়াস টু -70 হবে। মাইনাস মাইনাস কেটে গেলে এর মান দাঁড়াবে কত, 1। এবার আমরা কি করব, এর মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে কি পাবো, যেখানে a আছে সেখানে আমরা 1 বসাবো, অর্থাৎ 25 ছিল 25 ইন্টু a - 5b প্লাস 35 ইকুয়াস টু 0। এখানে কী হবে, 25 - 5b প্লাস 35 ইকুয়াস টু 0। এখন -5bটা রেখে দেবো, 25 আর 35টা যোগ করলে এখানে হবে 60। তাহলে 60 - 5b ইকুয়াস টু 0, বা 60 ইকুয়াস টু 5b। তাহলে এখানে b এর মানটা কী হবে, 60কে 5 দিয়ে ভাগ করলে বাড়াবে 12। তাহলে b এর মান কী দাঁড়ালো, 12 হলো। তাহলে আমরা আগে পেয়েছি এর মান 1 এবং b এর মান এখানে বের করলাম আমরা 12। তাহলে সুতরাং আমরা লিখতে পারি a ইকুয়াস টু 1 এবং b ইকুয়াস টু 12।
এবার 4 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াস টু 2a যখন এক্স ইকুয়াস টু এ, তাহলে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে। দেখো এখানে এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার যেটা আছে সেটা আমরা লিখতে পারি এক্স ইকুয়াস টু কে ইন্টু ওয়াই স্কোয়ার, যেখানে কে হচ্ছে আমাদের ধ্রুবক। এবার আমরা কি করব, এখানে ওয়াই এর মান দেওয়া আছে 2a এবং এক্স এর মান দেওয়া আছে a, তাহলে আমরা এখানে এক্স এবং ওয়াই এর জায়গায় মানটা বসাবো। তাহলে এক্স এর জায়গায় বসালাম a এবং কে ইন্টু ওয়াই এর জায়গায় বসালাম 2 এর হোল স্কোয়ার। তাহলে কী দাঁড়াবে, a ইকুয়াস টু কে ইন্টু 4a স্কোয়ার হয়ে যাবে, বা কে এর মান কী হবে, কে এর মান দেখো এখান থেকে a কেটে যাবে, তাহলে কে এর মান দাঁড়াবে 1/4a। এবার এই কে এর মানটা আমরা কি করব, আবার এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে 1 নং সমীকরণ যেটা আছে সেখানে বসাবো। তাহলে এক্স ইকুয়াস টু কে ইন্টু ওয়াই স্কোয়ার আছে, আমরা এক্স ইকুয়াস টু কে এর মানটা বসাবো হচ্ছে 1/4a। তাহলে এক্স ইকুয়াস টু 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার, বা এই ওয়াই স্কোয়ার লিখলে 4a কী হবে, এক্সের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে 4ax ইকুয়াস টু ওয়াই স্কোয়ার বা ওয়াই স্কোয়ার ইকুয়াস টু 4ax, যে কোনো একটা লিখলেই হবে, হয় এটা লিখবে নাহলে এটাই হচ্ছে আমাদের এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। 5 নম্বরে কি বলেছে, ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এ বি ও এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পিবি ইকুয়াস টু এ কিউ, এপি ইকুয়াস টু 9 একক, কিউসি ইকুয়াস টু 4 একক হলে পিবি এর দৈর্ঘ্য কত হবে। তাহলে দেখো প্রশ্নানুসারে এ বি সি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এ বি এবং এসিকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে, যেখানে বলেছে এপি 9 আর কিউসি হচ্ছে 4, আর একটা বলেছে পিবি ইকুয়াস টু এ কিউ। তাহলে আমরা ধরে নিচ্ছি পিবি এবং এ কিউর মান হচ্ছে এক্স। তাহলে আমরা লিখে নিচ্ছি, ধরি পিবি ইকুয়াস টু এ ইকুয়াস টু এক্স একক। তাহলে এবার আমরা লিখতে পারি, যেহেতু বিসি এবং পি কিউ সমান্তরাল, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এপি বাই পিবি ইকুয়াস টু এ কিউ বাই কিউসি। এবার আমরা মানটা বসিয়ে দেবো। তাহলে এপির মান হচ্ছে 9, পিবির মান হচ্ছে এক্স, এখানে এ কিউর মান হচ্ছে এক্স, যেহেতু এ কিউ এবং পিবি সমান, তাহলে এক্স সমান হবে, কিউসির মান হচ্ছে 4। তাহলে আমরা এখানে এবার দেখতে পাবো এক্স স্কোয়ার ইকুয়াস টু 36 হবে, বা এক্সের মান হয়ে যাবে √36, যেখানে এক্স ইকুয়াস টু 6 হবে। তাহলে পিবির মান আমরা পেয়ে গেলাম 6 একক। 6 নম্বর অঙ্কটাতে বলেছে এ বি সি ডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও বি ইকুয়াস টু 6 সেমি, ও ডি ইকুয়াস টু 8 সেমি এবং ও এ ইকুয়াস টু 5 সেমি হয়। ও সি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। যেহেতু এটা একটা আয়তকার ক্ষেত্র এবং এখানে ও বিন্দুতে ছেদ করেছে এমনভাবে, যেটা মান দেওয়া আছে বি ও, এ ও এবং ও ডি, আমাদের ও সির মান বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কর্ণদ্বয় হিসাবে যদি ধরি, তাহলে এখানে আমরা লিখতে পারি বিও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার ইকুয়াস টু এও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। তাহলে আমরা সেইভাবে লিখলে এবার মানগুলো আমরা বসিয়ে দেবো, যার যার মান আছে। এ ওর মান 5 আছে, তাহলে 5-এর স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার মানটা বের করতে হবে আমাদের। ও বি স্কোয়ারের মান, ও বির মান হচ্ছে 6, তাহলে 6-এর স্কোয়ার প্লাস ওডির মান আছে 8, তাহলে 8-এর স্কোয়ার হবে। তাহলে এখানে হবে 25 প্লাস ওসি স্কোয়ার প্লাস 36 প্লাস 64 হয়ে যাবে এখানে। তাহলে ওসি স্কোয়ার কী হবে, এখানে 36 আর 64 যোগ করলে 100 হবে, এদিকে 25টা এসে মাইনাস হয়ে যাবে। তাহলে ওসি স্কোয়ার কী হবে, 75 হবে বিয়োগ করলে। ওসি কী হবে, ওসির মানটা এখানে হয়ে যাবে √75। তাহলে ওসির মান দাঁড়াবে, 75কে যদি আমরা ভাঙি তাহলে হবে 5√3। তাহলে ওসির মান হবে আমাদের 5√3 সেমি। 7 নম্বরে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ব্যাসের একই পার্শ্বে এসি ও বিডি জ্যা দুটিকে বর্ধিত করলে পি বিন্দুতে মিলিত হয়। কোণ সিওডি 40 ডিগ্রি হলে কোণ সিপিডি এর মান কত। তাহলে এখানে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস, এ সি এবং বিডি জ্যা দুটিকে পরস্পর বর্ধিত করলে পি বিন্দুতে ছেদ হচ্ছে। আমাদের এখানে সিপিডি এই কোণটার মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখন কি লিখব, দেখো সিপিডি একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ সিপিডি এর ক্ষেত্রে কোণ 3টে লিখে আমরা লিখব 180 ডিগ্রি। এবার আমরা কি করব, আমাদের যেহেতু সিপিডির মানটা বের করতে হবে, আমরা সিপিডিটা রেখে দেব, দিয়ে পিসিডি এবং পিডিসির মানটাকে চেঞ্জ করব। তাহলে পিসিডিটা কী হবে, পিসিডির মান দেখো, পিসিডি এই কোণটা যদি আমরা দেখি, তাহলে দেখো এটা একটা পুরো 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা 3টের যোগ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা পিসিডিটা কি লিখতে পারি, 180 ডিগ্রি বিয়োগ এই কোণটা এবং এই কোণটা বিয়োগ করতে পারি। তাহলে 180 ডিগ্রি বিয়োগ কোণ ওসিডি প্লাস ওসিএ কোণ।
প্লাস এবার পিডিসি ক্ষেত্রে কী লিখবো, পিডিসি ক্ষেত্রে লেখো এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা, যেহেতু এটা একটা বিপি একটা সরলরেখা তাহলে এটা 180 ডিগ্রি হবে। সেক্ষেত্রে আমরা 180 ডিগ্রি বিয়োগ কোণ ওডিসি প্লাস কোণ ও বিডিও বা ওডিসি লিখবো। তাহলে এখানে আমরা লিখবো ইকুয়াস টু 180 ডিগ্রি যেটা ছিল সেটা রেখে দিলাম। এখন দেখো 180 ডিগ্রি আর 180 ডিগ্রি কত হবে, 360 ডিগ্রি, এখানে যে হলো 360 ডিগ্রি হয়ে গেল, তাহলে সিপিডি হয়ে গেল এখানে সিপিডি প্লাস 360 ডিগ্রি। এখন ওসিডির মানটা আমরা এখানে চেঞ্জ করব, তাহলে ওসিডির মানটা কি করে হবে, দেখো ওসিডি এই কোণটা কি হবে, দেখো এখানে যেহেতু বলেছে সিওডি এই ত্রিভুজের কোণটা হচ্ছে 40 ডিগ্রি, আবার ও কেন্দ্রীয় বৃত্তের ওডি এবং ওসি একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ায় আমাদের এই দুটো কোণ সমান হবে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এটা 180 ডিগ্রি বিয়োগ 40/2। তাহলে এখানে আমরা লিখতে পারি এটাকে করলে কত হবে, 140 হবে দুটো কোণের সমষ্টি, তাহলে দুটো কোণ সমান সমান হলে 70 ডিগ্রি করে হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে 70 প্লাস ওসিডির মান 70 হলো, তাহলে 70 প্লাস কোণ ওসিএ, এখানে মাইনাসটা থেকে গেল। আমরা এবার ওডিসির মানটা বের করবো, দেখো ওডিসির মান আমরা বের করলাম কত 70, তাহলে এখানে 70 প্লাস কোণ ওডিবিটা রেখে দিলাম ইকুয়াস টু 180 ডিগ্রি যেটা ছিল সেটাই। এখন আমরা কি করবো, এই ব্র্যাকেটটাকে সরিয়ে দেবো, সরিয়ে দিলে কি হবে, কোণ সিবিডিটা থেকে যাবে প্লাস 360টা থেকে গেল, এখানে -70, এখানে মাইনাস ওসিএ -70 মাইনাস কোণ ওডিবি থেকে গেল ইকুয়াস টু 180 ডিগ্রি। এখন দেখো -70 তাহলে কত হলো, -140, 360 থেকে 140 বাদ দিলে 220 হবে, অর্থাৎ কোণ সিপিডি প্লাস 220 মাইনাস আমরা এখন এই ওসি এর মান বের করবো। দেখো ওসি এর মান যদি আমরা বের করতে যাই তাহলে কত হবে, দেখো ওসি এর মান বের করতে গেলে ও এ এবং ওসি একই বৃত্তের ব্যাসার্ধ, সেক্ষেত্রে এই কোণটা এবং এই কোণটা সমান হবে, তাহলে আমাদের এই কোণটা আমাদের বাদ দিতে হবে। কী করতে হবে, ওসি এর মান হবে 180 ডিগ্রি বিয়োগ কোণ AOC/2। তাহলে এখানে আমরা লিখব 180 ডিগ্রি মাইনাস AOC/2, যেহেতু এই দুটো কোণ সমান সেক্ষেত্রে আমরা /2 করব, মাইনাস এখানে ওডিবিটাকেও আমরা চেঞ্জ করব, ওডিবিটা তাহলে একই হবে, ওডিবি কী হবে, ওডিবি এটাও দেখো এটার ক্ষেত্রেও OB এবং OD একই বৃত্তের ব্যাসার্ধ, সেক্ষেত্রে কোণ ডি এবং কোণ বিটা সমান হবে। তাহলে আমরা এখানে লিখব কি 180 ডিগ্রি বিয়োগ কোণ BOD বা DOB সমান /2। তাহলে এটা আমরা লিখবো এখানে 180 ডিগ্রি বিয়োগ BOD/2 ইকুয়াস টু 180 ডিগ্রি। এখন দেখো এখানে আমরা কোণ সিপিডিটা রেখে দিলাম প্লাস 220 রেখে দিলাম, এখানে 2 দিয়ে 180কে ভাগ করলে 9 হবে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে কোণ AOC/2 হয়ে যাবে, মাইনাস 180কে 2 দিয়ে ভাগ করলে 90 হয়ে যাবে, মাইনাস এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে কোণ BOD/2 হবে ইকুয়াস টু 180 ডিগ্রি। তাহলে এখানে -90, এখানে -90 180, তাহলে 220 থেকে 180 বাদ দিলে 40 থাকবে, তাহলে আমরা লিখব কোণ সিপিডি প্লাস 40 প্লাস এখানে এটা আর এই কোণটাকে আমরা যোগ করে দেবো ব্র্যাকেট আকারে ইকুয়াস টু 180 ডিগ্রি। এখন এই 40টাকে আমরা কি করব, এদিকে 180 এদিকে মাইনাস করে রাখবো 40 এনে। এখন এখানে যে কোণটা আছে AOC/2 প্লাস BOD/2 এটা আমরা এখানে লিখে দেবো ব্র্যাকেট আকারে। এবার এর মানটা কত হবে, AOC প্লাস BOD, দেখো AOC প্লাস BOD, দেখো এই কোণটা পুরোটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, AOBটা এই পুরোটা, কিন্তু এখানে 40 ডিগ্রি আছে আমাদের কোণটা COD, তাহলে বাকি এই দুটো কোণের সমষ্টি কত, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 140 ডিগ্রি, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 140/2 ইকুয়াস টু এখানে 180 থেকে 40 বাদ দিলে কত হবে, 140 হবে। এখন কোণ সিপিডির মান কত হবে, এটা 140কে 2 দিয়ে ভাগ করলে 70 হবে ইকুয়াস টু এখানে 140, তাহলে এই 70টা কী হবে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ সিপিডি ইকুয়াস টু কী হবে 140 মাইনাস 70 ইকুয়াস টু 70 ডিগ্রি। তাহলে আমরা কী পেলাম, কোণ সিপিডি এর মান পেলাম আমরা হচ্ছে 140 ডিগ্রি। 8 নম্বর প্রশ্নটাতে বলেছে tan 4θ × tan 6θ ইকুয়াস টু 1 হলে এবং 6θ ধনাত্মক সূক্ষ্মকোণ হলে cot 5θ এর মান কত হবে। দেখো tan 4θ × tan 6θ ইকুয়াস টু 1, আমরা যেখানে tan 4θ ইকুয়াস টু কী করতে পারি 1/tan 6θ করতে পারি। দেখো 1/tan θ মানে হচ্ছে cot θ, তাহলে এখানে আমরা লিখতে পারি cot 6θ। এবার cot 6θকে পূরক করে ভাঙাচ্ছি, তাহলে কী হবে tan 90 ডিগ্রি মাইনাস 6θ হলে cot 6θ হবে, তাহলে tan বোথ সাইড থেকে সরে গেল, তাহলে 4θ ইকুয়াস টু tan 90 ডিগ্রি মাইনাস 6θ। এবার এই মাইনাস 6θটা বাঁ দিকে এসে 6θটার সঙ্গে প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে tan θ ইকুয়াস টু 90 ডিগ্রি বা থিটার মান হবে কত আমাদের 9 ডিগ্রি। এবার
আমাদের বলছে কি কট 5 থিটা, তাহলে কট 5 থিটা মানে হচ্ছে কট 5 ইন্টু 9 ডিগ্রি, অর্থাৎ 5 নং 45 ডিগ্রি। তাহলে কট 45-এর মান কত? 1। তাহলে উত্তরটা হবে আমাদের 1। 9 নম্বর প্রশ্নে বলেছে আর ইন্টু কস থিটা ইকুয়াস টু 2√3, আর ইন্টু সাইন থিটা ইকুয়াস টু 2, এবং যেখানে হচ্ছে আমাদের 0 লেস দেন ইকুয়াস টু থিটা লেস দেন ইকুয়াস টু 90 ডিগ্রি হলে আর ও থিটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আর ইন্টু কস থিটা ইকুয়াস টু 2√3, যেখানে কস থিটা ইকুয়াস টু কী হবে? 2√3/r হয়ে যাবে। আমরা এবার বোথ সাইডকে স্কোয়ার করে দেবো, তাহলে কী হবে? কস স্কোয়ার থিটা ইকুয়াস টু 12/r² হয়ে যাবে। অপর রাশি যেটা আছে আর ইন্টু সাইন থিটা ইকুয়াস টু 2, সেখানে আমরা কী করবো? সাইন থিটা ইকুয়াস টু কী হবে? 2/r হয়ে যাবে। বোথ সাইড স্কোয়ার করলে কী হয়ে যাবে? সাইন স্কোয়ার থিটা ইকুয়াস টু 4/r²। এবার আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াস টু 1। তাহলে এবার আমরা কস স্কোয়ার থিটা এবং সাইন স্কোয়ার থিটার মানটা বসিয়ে দেবো, লসাগু করবো। তাহলে কী হবে? 4 + 12/r² ইকুয়াস টু 1, বা 16/r² ইকুয়াস টু 1 হবে, বা r² ইকুয়াস টু কী হবে? 16 হয়ে যাবে, যেখানে আর এর মান দাঁড়াবে 4। এবার এই আর এর মান আমরা কী করবো? 1 নং সমীকরণে বসিয়ে দেবো। সেখানে কী পাবো? 1 নং সমীকরণটাতে কী ছিল? আর ইন্টু কস থিটা ইকুয়াস টু 2√3। সেখানে আমরা কী করবো? 4, আর এর জায়গায় 4 বসাবো। তাহলে 4 ইন্টু কস থিটা ইকুয়াস টু 2√3, বা কস থিটা ইকুয়াস টু কী হবে? 2√3/4 হয়ে যাবে। এখানে 2 দিয়ে 4কে কাটলে হবে √3/2, অর্থাৎ কস থিটার মান দাঁড়ালো কত? √3/2। কস থিটা ইকুয়াস টু কী হবে? √3/2 এর মান হচ্ছে কস 30, যেখানে কস সরে গেলে থিটা দাঁড়াবে 30। তাহলে আমরা কী পেলাম? আর এর মান 4 এবং থিটার মান দাঁড়ালাম, বের করলাম 30 ডিগ্রি। পরের প্রশ্নে বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন এর সংখ্যামান সমান অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখো, যদি আমরা ধরে নিই, যেহেতু ব্যাসার্ধটা বের করতে বলেছে, তাহলে আমরা অর্ধগোলকটি ব্যাসার্ধ ধরে নিচ্ছি r একক। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রে বলেছে 3πr², আর অর্ধগোলকের আয়তনের সূত্র হচ্ছে 2/3πr³। তাহলে 3πr² ইকুয়াস টু 2/3πr³ লিখবো। πr² বোথ সাইড থেকে সরে গেলে এখানে কি থাকবে? দেখো, এখানে থাকবে, এখানে 3 দিয়ে এখানে গুণ করেছি আগে, 3 3 9 πr² ইকুয়াস টু 2πr³। এবার πr² সরিয়ে দিলে এখানে কী হবে? 9 ইকুয়াস টু হয়ে যাবে 2r, বা r এর মান কী হবে? 9/2 হয়ে যাবে, বা ব্যাসার্ধ হয়ে যাবে কত? 4.5 আমাদের হয়ে যাবে। এবার 11 নম্বর কি বলেছে? একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরটির মধ্যে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? দেখো, সবচেয়ে লম্বা যে দৈর্ঘ্য রাখা যাবে সেটা হবে কর্ণের দৈর্ঘ্য। তাহলে ঘরটির কর্ণের দৈর্ঘ্য সূত্র কী হবে? √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। সেই অনুযায়ী আমরা মানটা বসিয়ে দেবো। তাহলে এখানে কী হবে? √ওভার 5-এর স্কোয়ার হচ্ছে 25, 4-এর স্কোয়ার 16, প্লাস 3-এর স্কোয়ার 9। তাহলে এখানে হবে কত? √ওভার 50 হবে, যেটাকে ভাঙলে হবে 5√2। তাহলে সবচেয়ে বড় যে দণ্ডটি দেখা যাবে তার দৈর্ঘ্য হবে কত? 5√2 মিটার। 12 নম্বর প্রশ্নটাতে কী বলেছে? 12 নম্বর প্রশ্ন বলছে এখানে ঊর্ধ্বক্রমে সাজানো আছে 5, 7, x+3, x+5, x+9 এবং 19। তথ্যের মধ্যমা 10 হলে x এর মান নির্ণয় করো। যেহেতু এটা ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তাহলে বোথ সাইড থেকে যদি আমরা দুটো রাশিকে সরিয়ে দিই, মাঝখানে থাকবে দুটো, তাহলে প্রশ্নানুসারে লিখতে পারি x+3 প্লাস x+5/2 ইকুয়াস টু 10। তাহলে এখানে আমরা লিখব x+3 প্লাস x+5/2 ইকুয়াস টু কী হবে? এটাকে যোগ করো, তাহলে ব্র্যাকেটগুলো সরে গেলে x+3 প্লাস x+5/2 অর্থাৎ 2x প্লাস 8/2 ইকুয়াস টু 10 করে দেবো আমরা। তাহলে এখানে কী হবে? 2x প্লাস 8 ইকুয়াস টু 20 হয়ে যাবে। দুইটা এদিকে এসে 10-এর সঙ্গে গুণ হয়ে গেল। 2x ইকুয়াস টু কী হবে? 8, এদিকে এসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 20 থেকে 8 বিয়োগ করলে 12 হবে, x এর মান হবে 6। এই হলো আমাদের উত্তর।